পার্শ্ব শিক্ষকদের ভাতা প্রায় দ্বিগুণ হতে চলেছে। রাজ্যের সর্বস্তরের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য এই মুহূর্তের আরও একটি বড় খবর। আপনাদেরকে শুরুতেই জানিয়ে রাখি, সর্বশিক্ষা মিশনের আন্ডারে প্রায় লক্ষাধিক চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের বঞ্চনার অবসান হতে চলেছে, যেমনটা কিন্তু খবর রয়েছে। আপনারা সকলেই জানেন যে 12ই ফেব্রুয়ারি থেকে রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা এবং যে চমক থাকছে 2026-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এই বাজেটের বড় যে চমক সূত্র মারফত যে খবর রয়েছে আমাদের কাছে, যে মুখ্যমন্ত্রী নিজ মুখে বাজেট ঘোষণা করবেন। সেখানে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন, দীর্ঘদিন ধরে যারা বঞ্চিত এবং বারবার বিভিন্ন মাধ্যমে যারা সরকারের কাছে, শিক্ষামন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে দাবি তুলেছেন যে তাদের পর্যাপ্ত পরিমাণে বেতন বা ভাতা বাড়ানো হোক, তাদের বঞ্চনা নিয়ে, তাদের বঞ্চনা অবসানে অবশেষে রাজ্য সরকারের বড় উদ্যোগ। বন্ধুগণ, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, পার্শ্ব শিক্ষকদের প্রাইমারিতে 19,000-এর কাছাকাছি এবং আপার প্রাইমারিতে 22,000-এর কাছাকাছি বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সর্বশেষ যে আপডেট আমাদের কাছে রয়েছে, প্রথমে আমাদের কাছে যে খবর ছিল সেটা 28 বা 32-এর কাছাকাছি যাবে, কিন্তু আমরা 24 ঘন্টা আগে যে খবর পেয়েছি সেই খবরের পুষ্টি করে আপনাদেরকে আমরা জানাচ্ছি যে খবর রয়েছে বাজেটেই চুক্তিভিত্তিকদের জন্য বরাদ্দ হতে চলেছে। সমগ্র শিক্ষা অভিযানের যারা কর্মরত তাদের জন্য বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছে রাজ্যের পূর্ণাঙ্গ বাজেটে, যেমনটা কিন্তু খবর। অর্থাৎ একটা ভালো পজিটিভ দিক রয়েছে যে সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন, পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, শিক্ষাবন্ধু, সকলের জন্য একটা ভালো খবর আসতে চলেছে। আপনারা জানেন যে গত 7 বছর পিছনে যদি যাই তাহলে 2018 সালে একটা বেতন বা ভাতা বৃদ্ধি করেছিল রাজ্য সরকার পার্শ্ব শিক্ষকদের জন্য, এবং পরবর্তীতে দেখা গেছে শিক্ষাবন্ধুরাও বঞ্চিত এবং তারাও এই মুহূর্তে যে বেতন বা ভাতা পায় তাতে তাদের আপত্তি রয়েছে। শুধু শিক্ষাবন্ধু নয়, এসএসকে, এমএসকে যারা রয়েছেন তারাও চাইছেন যে অন্তত এমন একটা বেতন বা ভাতা দেখ রাজ্য সরকার, যাতে করে তারা নিজেদের পরিবারটা কোনো রকমভাবে চালাতে পারে এবং যাতে করে তারা শিক্ষাদানে নিজেদেরকে মনোযোগী করতে পারে। এবং অবশেষে সরকারের কাছে এই মানবিক আবেদন তারা গ্রহণযোগ্য হয়েছে আমাদের কাছে, যেমনটা খবর রয়েছে। এবং আপনারা সকলে জানেন সরকারপন্থী নেতৃত্বরাও বিভিন্ন সময়ে তাদের সাধ্যমতো চেষ্টা করেছেন, কিন্তু সব থেকে যেটা একটা পজিটিভ দিক, সরকারের সদিচ্ছা রয়েছে। বন্ধুগণ, আপনাদেরকে যদি আমরা নিয়ে যাই প্রায় 2-1 বছর পিছনে, সেখানে কিন্তু আপনারা দেখবেন যেমন সরকারের একটা মনোভাব ছিল, সরকারপন্থী যারা সংগঠনের নেতৃত্ব ছিল তাদেরও কিন্তু ঠিক একই ধরনের মনোভাব ছিল। অনেকেই বলছিলেন যে সরকার অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষক হোক বা এসএসকে হোক বা যারা কন্ট্রাকচুয়াল শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের প্রতি বিরূপ, তাদের প্রতি তিনি নাকি সদয় নয়, এই ধরনের একটা টালবাহানা দিয়ে দীর্ঘদিন ধরে এই বঞ্চনা চালিয়ে গেছেন। এবং ভাবতে অবাক লাগছে যে এই বঞ্চনা 2004 সালে সর্বশিক্ষা মিশনের কর্মীরা নিয়োগ, এবং সেখান থেকে 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর ধরে এই বঞ্চনা, এবং সেই বঞ্চনার একটাই কারণ মুখ্যমন্ত্রী সদয় নয়। আসলে বিষয়টা তা নয়, কোথাও না কোথাও ব্যর্থতা, চরম ব্যর্থতা বলতে পারেন সরকারপন্থী নেতৃত্বদের, এবং তাদের ফেলিওর, সরকারপন্থী নেতৃত্বদের বিভেদ। এবং এই মুহূর্তে আপনারা যদি দেখেন সব থেকে যেটা বড় বিষয় সরকারপন্থী নেতৃত্বদের মধ্যে যে নতুন কমিটি, সেখানে মহিদুল ইসলামের একটা আপনারা দেখেছিলেন ভূমিকা, তিনি কিভাবে তার উত্থান, কিভাবে তিনি একের পর এক আন্দোলন করেছিলেন, আদিগঙ্গায় ঝাঁপ থেকে শুরু করে বিকাশ ভবনের সামনে বিষপান, এবং সেখান থেকে 2025-এ দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী তাকে রাস্টিকেট করেছেন, তাকে তাড়িয়ে দিয়েছেন, তার পদ গেছে। শুধু তার নয়, তার যারা অনুগামী তাদের সকলের পদ গেছে। অবশ্যই সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই আপনারা দেখছেন পদ নিয়ে বা পদ যাওয়া নিয়ে ইতিমধ্যে বড় বড় বক্তৃতা দিচ্ছেন অনেক নেতৃত্ব। আপনারা যদি দেখেন ক্রেডিট নিতে ব্যস্ত
সকল সরকারপন্থী নেতৃত্ব, এই বিষয়টাকেও অস্বীকার করা যাবে না। কে কত বড় নেতৃত্ব, 3% ইনক্রিমেন্ট থেকে শুরু করে পার্শ্ব শিক্ষক সহ অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের 5 থেকে 10,000 বেতন বৃদ্ধি, গ্র্যাজুয়েটি 3 লাখ থেকে 5 লাখ টাকা করা, এইগুলো এখন কার মাধ্যমে হয়েছে, কার কৃতিত্ব, এইগুলি আপনারা ইতিমধ্যে দেখবেন সোশ্যাল মিডিয়াতে বড় বড় আকারে লেখা হচ্ছে এবং ক্রেডিট নেওয়া হচ্ছে। আসলে সরকারও কোথাও না কোথাও এই সকল নেতৃত্বদের কতটা ক্ষমতা বা এই সকল নেতৃত্বরা আদৌ নেতৃত্বের যোগ্য কিনা, এই নিয়ে অবশ্যই তারাও প্রশ্ন তুলেছেন এবং দাবি পূরণে এত দেরি, তার নেপথ্যে কিন্তু রয়েছে এই গোষ্ঠী কোন্দল সরকারপন্থী চুক্তিভিত্তিক নেতৃত্বদের মধ্যেই। একাধিক ভাগে বিভক্ত ছিল নেতৃত্ব। বর্তমানে যে খবর রয়েছে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অত্যন্ত স্ট্রিক্টলিভাবে, অত্যন্ত কঠোরভাবে নেতৃত্ব পরিচালনার দায়িত্ব দিয়েছেন। যারা নেতৃত্ব তারাই এলাও, বাদ বাকি সকলে নট এলাও, আপনাদেরকে জানিয়ে রাখি। এবং সেই সঙ্গে আরও একটা খবর আপনাদেরকে দিয়ে রাখি, আবার সমাবেশ হতে চলেছে, যেমনটা কিন্তু খবর রয়েছে, সেখানে সরকারপন্থী নেতৃত্বদের মাধ্যমেই ঘোষণা হবে। সেই ঘোষণাতে মুখ্যমন্ত্রীরও থাকার কথা। এখন দেখার বিষয়, বাজেটে যে খবর উঠে এসেছে, যে জল্পনা উঠে এসেছে, আপনারা দেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু এই খবর ছড়িয়ে গেছে। আপনারা যদি দেখেন বিভিন্ন টিভি চ্যানেলও এই খবর প্রকাশিত যে পার্শ্ব শিক্ষকদের জন্য, সর্বশিক্ষা মিশনের আন্ডারে যারা কাজ করেন তাদের জন্য, শিক্ষাবন্ধুদের জন্য রাজ্য বাজেটে বড়সড় বরাদ্দ রাখতে চলেছে রাজ্য সরকার এবং একটা বড়সড় বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনারা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন নিউজ পোর্টাল থেকে শুরু করে টিভি চ্যানেলও আপনারা কিন্তু এই খবর পাচ্ছেন। আপনাদেরকে আমরা গত কয়েক মাস ধরেই এই খবরটা দিয়ে যাচ্ছি যে একটা পজিটিভ আশ্বাস রয়েছে সরকারের। বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি যে ভাবনা চিন্তা চলছে। পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু, পৌরসভা মাদ্রাসার যারা কর্মী রয়েছেন, একাডেমিক সুপারভাইজার রয়েছেন, ম্যানেজমেন্ট স্টাফ রয়েছেন, অর্থাৎ সর্বশিক্ষা মিশনের আন্ডারে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু একটা ভাবনা চিন্তা চলছে রাজ্য সরকারের। কিন্তু সবটাই নির্ভর করে সরকারের সদিচ্ছার উপর এবং কবে ঘোষণা হবে তার উপর। কারণ আপনারা জানেন এ রাজ্যে মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া কিচ্ছু হয় না এবং আপনারা দেখেছেন শিক্ষামন্ত্রীর ক্ষমতা কতটুকু। সেমিস্টারের গল্প আপনারা সকলেই জানেন। এমতো অবস্থায় সর্বশেষ যে আপডেট রয়েছে, মুখ্যমন্ত্রী নিজে সদয় বাজেটে চুক্তিভিত্তিকদের জন্য বরাদ্দ বাড়তে চলেছে, সমগ্র শিক্ষায় দ্বিগুণ বরাদ্দ হতে চলেছে। সেখানে পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধু সহ যারা এসএসএ কর্মী রয়েছেন তাদের সকলের বেতন প্রায় দ্বিগুণ হতে চলেছে। আমাদের কাছে সর্বশেষ যে খবর রয়েছে, প্রত্যেকটা আপডেট দিকে আমাদের নজর রয়েছে। প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।